আপনার দেখে মনে হইতেছে তো আপনি বিয়েই করেন নাই। আমাদের অফিসে তো বিবাহিত লোক ছাড়া চাকরি দেওয়া হয় না। আর বিবাহিত লোকদের চাকরি দেওয়ার একটা কারণও আছে, এরা বউয়ের অত্যাচার আর জ্বালা যন্ত্রণার জন্য বাড়ি যেতে চায় না। ওদের দিয়ে যতই কাজ করে না কেন, যতই বকা দিই না কেন, ওরা অফিসে থাকবে, বাড়ি যেতে চায় না। স্যার আপনি তো একবার আমার মনের কথা কইছেন, আমিও বিবাহিত, আমার ওই একই অবস্থা। স্যার আপনি যদি আমার একটা চাকরি দেন তাইলে আমি আর বাড়ি যাব না, আপনার অফিসেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বউ নিয়ে একটা রচনা করতে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম। আচ্ছা স্যার, আমি বৌদিনের রচনা বলতেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, আপনি মন দিয়ে শুনেন। বউ হলো একটা গৃহপালিত প্রাণী, এদের দেখতে মানুষের মতো হলেও এদের জিনগত একটি কারণ আছে, এরা চাপাটা মারে বেশি। বউ নামের এই প্রাণী পাশের বাসার আন্টি, পাশের বাসার ভাবির সাথে যে চাপাটা মারে, এর অর্ধেক চাপাও পুরুষের পক্ষে মারা সম্ভব না। এরা যখন টিভির সামনে বসে সিরিয়াল দেখার জন্য, তখন যদি আমি বলি চলো কক্সবাজার থেকে ঘুরে আসি, তাও এরা টিভির সামনে থেকে উঠবে না, কক্সবাজার যাবে না, তবু সিরিয়াল থেকে উঠবে না। যখন তারা স্বামীর সাথে ঝগড়া করে কিছু করতে না পারে, তখন তারা এমনভাবে চিল্লাচিল্লি শুরু করে যাতে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। এতে তার স্বামীর মান সম্মান থাক বা না থাক, তাতে তা কিছু যায় আসে না। আর কিছু হইতে না হইতেই বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দেয়। আর ওগো বংশগত জিনগত একটা অভ্যেস তো আছেই। তোমার বিয়ে করে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আমার মতো মাইয়া আছে দেখে তোমার লাগে সংসার করতে আছি, আর কেউ হইলো করতো না। এইটাই হইলো গিয়ে বউ, আর এটাই হলো বউয়ের রচনা। আপনি আমার কি রচনা শোনালেন? আপনার রচনা শুনে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। আপনার যদি আমি চাকরি না দিই তাহলে তো আপনার সাথে বেইমানি করা হবো। আপনার চাকরি মনে করেন যে হয়ে গেছে, আপনি চাইলে এখন থেকে জয়েন করতে পারবেন।